তারপর শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব চালতের আচার আর যা কুমড়ো শুক্তো ভেন্ডি ভাজা, এই 3 পদে আজকের হবে। হ্যাঁ, আর পুঁইশাক নিয়ে এসেছি বাগান থেকে। পুঁইশাক নিয়ে এসেছো? ও, আর যাচ্ছি একটা ঢালাই। কেন? তাহলে এখন আমি এই রান্নাঘরে যাচ্ছি, রান্না বান্না করবো, সবাই দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কুমড়ো কাটিয়ে রেখেলাম চালতে, তাই উপরে একটা স্পন মতন তুলে ফেলতে ফেলে দেবো। কাটিয়ে রাখলে এরকম হয়ে যায়। সবজি হয়ে গে, ঠিক আছে। সবজি পচমুখী দে আর একটা জিনিস রান্না করব। এই জিনিস দে পুঁইশাক, হ্যাঁ, পুঁইশাক ভাজা, আচ্ছা, ভেন্ডি ভাজা, আর চাল কুমড়ো ভাজা। চাল কুমড়ো ভাজা, তাই না? আর তাই বলা। ও বাবা, তুমি অত কিছু রান্না করবে? তাই আমি তাহলে অল্প রান্না করবো, তুমি অত কিছু রান্না করতে যতক্ষণ। হ্যাঁ, কি জানি আমি বসবো কি করে। এই তো পেয়েছো। নারকেলটা কুড়ে নেবো। নারকেলটা এই জাত কুমড়োর এই পুর ভরা বড়া করবো, তাই নারকেলটা কুড়ে নেবো। নারকেল দিয়ে করবো, নারকেল আর সর্ষে দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তুমি করতে পারো বাসা? হ্যাঁ, ওই নিচে পরে বটির ওপর পরে এগুলো বাটি। এই যে কুমড়ো এইভাবে কাটবো, এই মাঝখান দিয়ে এইভাবে ফেটে নেবো। আবার পুর ভরা জাত করার বড়া নাকি? বড় না, তা কি চপ? আচ্ছা, পুর ভরা জাত কুমড়ো, বাসা বলতে চাপ, চপ, তাই ওই কিনে নিয়ে এলাম ওই দিকে এক বাড়ি। একটা গুঁড়ো দিচ্ছি। নারকেল করা হয়ে গেছে, নারকেল করা হয়ে গেছে। হ্যাঁ, এই জাত কুমড়ো তাহলে ইদি খোলে ঢুকি দাও নারকেল। হ্যাঁ, পুর ভরা জাত কুমড়ো, হ্যাঁ, হেভি টেস্ট লাগবে মনে হচ্ছে। আবার টেস্টি করা লোক বসে আছে, টেস্টি করা। দাগ হয়ে গেছে। হ্যাঁ, কেটে রাখা তো। এগুলো দানা, চালতে দেখো কিরকম দানা, কি সুন্দর ভাবে সাজিয়ে থাকে। ছোট ছোট করে আচার করবো, যেমন ছোট করে কাটে। সব কাট, এই ছাল ছাড়িয়ে এইভাবে কাটতে হবে। এই জাত কুমড়ো থালকুর শাক দিয়ে শুক্তো। আর ওই নাকে দিয়ে টক হ্যাঁ, টক আর এগুলো চপ।
এই ঢেঁড়সগুলো এইভাবে কাটবো আজকের এইভাবে ভাজা করবো। আর এইগুলো সব কেটে নিয়েছি। এই কুমড়ো এই চাঁদের মতন করে কেটে এইভাবে দুভাগ করে নিয়েছি। এর ভিতরে নারকেল সর্ষে বেটে দেবো। বুলবুলি এসে প্যারা খাচ্ছে দেখো। এই লঙ্কা 4টে লঙ্কা নিয়েছি। আর সর্ষে এই সাদা সর্ষে। পাখাটা জ্বলিয়ে দিছে, পাখাটা জ্বলে উঠেছে। এমতে কিছু নারকেল নেবো। একসঙ্গে সব বেটে নেবো। বাটা হয়ে গেছে। বাটিতে তুলে নাও। এই চালতেগুলো ছিনতে করে নেবো। ওইভাবে গেলে সেদ্ধ করে নিলেও হয়, একটু ছিনতে করে নিলে আরো ভালো হবে। এই বেসনের লবণ, হলুদ দেবো, সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেবো। ওতে কাঁচা হাল দিয়েছি তো, ওই জন্য অল্প করে জিরের গুঁড়ো। এইটা এইভাবে মেখে নেবো। এইটা তৈরি করে নিলাম। এই ভালোভাবে এই বেসন দিয়ে মাখিয়ে, আর এইগুলো এই চাল কুমড়োর ভিতরে এইভাবে দিয়ে দেবো। নারকেল আর এই সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা এইসব এই চাল কুমড়োর ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে এই বেটারে দেবো। কড়াইতে তেল দেবো। হ্যাঁ, এক্ষুনি ভাজবো। এই বেটারে ডুবিয়ে দেবো। এইভাবে গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। এই তো জাত কুমড়ো নারকেল দে, সর্ষে দে, পুর ভরা চপ। এই দেখো, আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। উল্টে দেবো এইভাবে। জমিয়ে খাওয়া মানে টেস্ট লাগবে বলতে পেট ভরে জমিয়ে খাওয়া, বাসা বলতে। এই হয়ে গেছে পুর ভরা চাল কুমড়ো চপ। এইভাবে দেবো। হয়ে গেছে। খাবো আমি একটা। হ্যাঁ খাবো। কিরকম লাগে টেস্ট করে দেন। করতে করতে খাচ্ছি আমি। কি সুন্দর এভাবে খাবে বন্ধুরা, কত সুন্দর লাগে। কড়াটা পাকায় দেবো। এই ভাজা তেল একটু দেবো। 5 ফোঁটন দেবো। থানকুড়ি পাতা দিয়ে শুকতে হবে আজকে। বাসা রান্না হয়ে গেছে। আচ্ছা, রান্না হয়ে গেছে থানকুড়ি পাতা। লবণ দেবো, হলুদ দেবো।
ঢাকা দিয়ে ঢাকনাটা খুলবো। চাল কুমড়ো নিরামিষ, সামনে একটু জল দেবো। একটু চিনি দেবো, জিরে দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, নিরামিষ তো, নামিয়ে নেবো। হয়ে গেছে চাল কুমড়ো শুক্তো। কড়াটা পাকায় তুলে দিছি, গরম তেল ঢেলে রেখেলাম। নিরামিষে তরকারি, শুধু 5 ফোঁটান দিয়ে রান্না আজকে। ভেন্ডিগুলো দিয়ে দেবো, এতে কাঁচা লঙ্কা কেটে দেওয়া আছে। লবণ দেবো, হলুদ দেবো, নাড়াচাড়া দেবো। নামিয়ে নিচ্ছি। কড়াই শুকনো লঙ্কা দেবো, ফোড়ন দেবো, সর্ষে দেবো, তেজপাতা, চালটাগুলো দেবো। লবণ দেবো, হলুদ দেবো। একটু জল দেবো। জল দেবো বেশি করে, একটু শুদ্ধ হবে। চিনি দাও, আর বেশি দাও না। সজ্জা লাগবে না। এবার নামিয়ে নেবো। এই চালতার আচার এই সঙ্গে সঙ্গে খাওয়া হবে, এই জন্যই একটু জিরে মরিচের গুঁড়ো দেবো। সঙ্গে সঙ্গে খাওয়া হবে, রাখার জন্য হলে আরও অনেক রকম মশলা দিয়ে তৈরি করতে হয়। আজকের বুলটি বুঝিস খাওয়া দাওয়ায়, আজকের আর বাঁচানি দিদি। এই নারকেল আর সর্ষে বাটে, কাঁচা লঙ্কা বাটে ওর ভিতরে দে। ভালো লাগে দিদি, ভালো লাগে। নিরামিষ তো আমি সবটা বেশি ভালো লাগে। সব ভাল লাগে বেশি, তাই খাওয়া যাবে ভালো লাগে বললি। বুলটিকে চপ দেখাবে, ঢেঁড়স ভাজা দেওয়া হয়নি বুলটির। চাল কুমড়ো চপ যা ভালো সেদ্ধ হয়েই ভালো বেশি। আর এর নারকেল দেওয়া তো মুড়ির সঙ্গে তুই খাতে শুধু মুড়ির সঙ্গে খাবে। ভেন্ডি ভাজা ভালো, ইয়ে নিরামিষ ভালো হয়। আজকে নিরামিষ খাওয়া দাওয়া। দিদি ভাত খাইয়া ঝাল দিকে খেতে হয় না, ঝাল ঝাল যাবি। আচার ভাত দেখাও এখন পরে নেবা, একটু খাই দেই। ওই চিনি দেবা না, আর চালতের একটু ওই এর মতন না, নান নান মতো। খাও না থালার দিকে সরিয়ে নিয়ে যাও। দেখলাম তো। আরে জলপাই চালতে
এই আচার করলে চিনি দিলে তো সব কিছু যায় বুঝলি? চলতের আচার এসব করে রাখলে গরমের সময় চবি 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 খেতে ভালো লাগে। এই সবজিও খেতে হবে। তো খাও ভালো লেগে যাবে। সব দিয়ে ভাত খাবো যে। সব দিয়ে ভাত খেয়ে যাবে। ই নিয়ন দিয়ে কত সুন্দর লেগে যা আচার। সদ্য তো খাবার একটু ও খাবেন শুধু শুধু দিকেন চাটিয়ে চাটিয়ে একদিন আগে খাবেন। খেতে বুঝলে? ও অনেকদিন ধরে খাওয়া যায়। ও দারুণ লেগে। বাচ্চা ঠাইদের খাওয়া হয়ে গেছে, বুলটি এখনো খাচ্ছে। আজকে পর্বটা এইখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।